আমি কি করছি দর্শন মা, আজ আমি কি করছি দর্শন। এ যেন লোহার আচির, লোহার প্রাচীর, লোহার বাসর ঘর, কিন্তু কোন পথে প্রবেশ করবো এই বাসরের ভেতরে জননী? দেখো ইশারি করি ছোট নয় ছিদ্র রয়েছে, সেই ছিদ্র গাড়ি ধরতে বন্ধ করা, সেখানে প্রবেশ করে বাসরের ভিতরে। মা একই কহিলে জননী, আজ একই কহিলে তুমি? যার না খেলো নিঃশ্বাসে সাগরে শুকায়, যার বছর আগতে পাহাড় উড়াই, আর এই বিশাল দেহ নিয়ে কিভাবে প্রবেশ করবো সুতর সজ্জার পথে? মা আমার নাম তৃতীয়বার উচ্চারণ করো, দেখবে তোমার সর্বশরীর সুচন্নই হয়ে যাবে। বেশ, তাই যদি হয় জননী, তাই যদি হয়, এই মুহূর্তে দেব নাম আমি বদলে করবো উচ্চারণ। দেখি বিশাল দেহ আমার সুতর সজ্জার হয় কতক্ষণ। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসার জয়, জয় জয় মা বিশ্বহরি। একই জননী, আজ দেখতে দেখতে যেন আমার বিশাল দেহ সুতরাং সঞ্চার হয়ে গেল, কিন্তু আমি যে বড় নিস্তেজ হয়ে গেলাম মা। আমি নিস্তেজ অঙ্গ নিয়ে কি করে প্রবেশ করবো এই বাসর ঘরে জননী? বেশ, পুনরায় তোমার শক্তি তোমাকে আমি আবার ফিরিয়ে দিলাম। এই তো এই তো যেন আবার আমি পূর্বের নেই ফিরিয়ে পেলাম শক্তি। তাই তো বিলম্ব না করে অবিলম্বে ছড়িয়ে পয়সানে করে বিষাক্ত নিঃশ্বাসের দ্বারা প্রকাশ করবো সেই পথ, প্রবেশ করবো আমি লৌহ বাসর ঘরে। আরে আজ আমি একই অপরূপ হেরেন নয়নে, আজ তারা যেন যুগলে শয়ন করে আছে স্বর্ণ পালককে। দেখে যেন মনে হয় স্বয়ং স্বর্গ হতে নেমে এসেছে লক্ষ্মী নারায়ণ ধরার বুকে। তাদের বদনে পানে চেয়ে যে আমার বড় মায়া হয়। আমি কেমন করে দংশন করবো দুর্লভ লক্ষ্মীধরকে? আজ আমি কেন ওই মা মনসার সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার করলাম? আজকের দিনে মায়ের সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার না করলে আজ নারী হয়ে নারীর সীমন্তের সিঁদুর মুছে দিতে হতো না, আজ মা হয়ে মায়ের কোল আমায় শূন্য করে দিতে হতো না। আজ আমি কেন অঙ্গীকার করেছিলাম? না না, আমি লক্ষাইকে জাগাবো, লক্ষ্মীন্দরকে আমি ডাকবো। লক্ষ্মীন্দর যদি আমার ডাকে সাড়া দেয়, আমি লক্ষ্মীন্দরকে দংশন করবো না, আমি এই লৌহ বাসর থেকে বেরিয়ে যাব। লখাই, লখাই রে, হে লখাই, একটিবার চেয়ে দেখ লখাই, একটিবার চেয়ে দেখ। এই বাসর ঘরে কালনাগিনী প্রবেশ করেছে শুধুমাত্র তোর ভবনীরা সাঙ্গ করে দেওয়ার জন্য। একটিবার জেগে ওঠ লখাই, একটিবার জেগে ওঠ, কথা বল, কথা বল। ও বাছা মরি জাগো, বাছা মরি জাগো রে, ওরে লখা তোমায় চোখ শিব কেমনে বাঁচা
আজ যেন আমি বড় ভুল করতে চলেছি, আজ যেন লক্ষ্মীন্দরকে আমি জাগাতে চলেছি, কিন্তু লক্ষ্মীন্দর জেগে গেলে আমি তাকে দংশন করতে পারবো না। আর লক্ষ্মীন্দরকে দংশন না করলে আমার মাতা বিশ্বহরি বিশ্ব চরাচরে বিশ্ব পূজিতা হতে পারবে না। কিন্তু কি করি, আমি মায়ের কাছে ফিরে যাব। মা, নাগিনী ওগো জননী, বলো। আজ আমি লক্ষ্মীন্দরকে দংশন করার জন্য বাসরে প্রবেশ করেছি মা, কিন্তু লক্ষ্মীন্দর নিষ্পাপ, আর লক্ষ্মীন্দর নিষ্পাপ অঙ্গে আমি তো ছবল মারতে পারি না। বেশ, আর সে যে আমার কোনো অপরাধী করেনি মা, আমি নিরপরাধীকে কি করে ছবল মারবো? তবে এই মুহূর্তে বিলম্ব নয়। জি দেখো, লক্ষ্মীনারায়ণের বাস্তব রয়েছে তৈলপ্রদীপ। সেই তৈলপ্রদীপ তুমি এক নিঃশ্বাসে নিভিয়ে দাও, আর সেই তৈলপ্রদীপ থেকে তার অঙ্গে গরম তেল ছিটিয়ে দাও, দেখতে পারবে তার সর্বই অঙ্গে পা। বেশ, তাই হবে জননী, তাই হবে। এই মুহূর্তে এই উক্ত প্রদীপ নিভিয়ে দিয়ে ওই উক্ত প্রদীপের তেল আমি ছিটিয়ে দেবো লক্ষ্মীন্দরের অঙ্গে। দেখি দেখি লক্ষ্মীন্দরের অঙ্গ জোড়াজীর্ণ হয় কতক্ষণে। কি আজ দেখতে দেখতে যেন লক্ষ্মীন্দরের অঙ্গ পাবে জরাজীর্ণ হয়ে গেছে মা। তাই তো বিলম্ব না করে লক্ষ্মীন্দরের বাম পদ তুলে আমি ছত্র ধারণ করে থাকবো। লক্ষ্মীন্দর যদি করে আমায় অপরাধ, আর সেই অপরাধের প্রতিশোধ নেব আমার বিষাক্ত ছবলে। তাই তো রইলাম লক্ষ্মীন্দরের বাম পদ তুলে ছত্র ধারণ করে। আজ সাধারণত মানব হয়ে ডাকিনীর মস্তক গল্লি পদার্থ চলে যাই, পড়ে যাই, সব বন্ধের দাও দাও করে চলে যায়। ও রে লখাই, সহ্য করো ডাকিনীর বিষাক্ত বিষের জ্বালা। তাই তো সাক্ষী দেখো চন্দ্র সূর্য, সাক্ষী দেখো গ্রহ তারা, সাক্ষী দেখো আকাশ বাতাস, সাক্ষী দেখো মনের পশু পাখি, সাক্ষী দেখো তেত্রিশকোটি দেবগণ, সকলকে সাক্ষী রেখে এই লৌহ ভাষণ করে লক্ষ্মীন্দরকে করিল ধ্বংস। আজ যেন বাসর ঘরে আমায় যেন কিসে ছবল মেরেছে, সারাই অঙ্গখানা আগুনের মতো যেন দাও দাও করে চলে যাচ্ছে। তবে কি কিছুতে প্রবেশ করেছে এই বাসর ঘরে? সে কি কিসের গর্জন যেন আমার কর্ণে ভেসে আসে? কে কে প্রবেশ করেছো তুমি এই বাসর ঘরে? আমি আমি নাগিনী লখাই। নাগিনী? হ্যাঁ লখাই। তবে কি তুমি আমাকে আঘাত করেছো নাগিনী? সত্যই লক্ষ্মীন্দর। কেন নাগিনী? আমি তোমার কাছে কোনোদিন তো কোনো অপরাধ অন্যায় করিনি, তবে কেন একটি নিশিও তুমি আমাকে এই বাসর ঘরে থাকতে দিলে না? লখাই, সত্যি বলেছো, তুমি অপরাধ করনি, অপরাধ করেছে তোমার পিতা। তাই তো তোমার পিতার অপরাধে এই সাজা পেতে হলো তোমায় বাসর ঘরে। নাগিনী, তাই তো তোমায় আমি করেছি ধ্বংস। ওগো ওগো বেহুলা, শুনছো? এই নাগিনী আমাকে ছবল মেরেছে। একটিবার উঠে কথা বলো না, একটিবার উঠে কথা বলো। আমি পালিয়ে যাই। দাঁড়াও নাগিনী, লখাই, আমিও তোমায় অভিশাপ করছি। লখাই, যতক্ষণ পর্যন্ত বেহুলা জাগ্রত না হবে তুমি ওই বাসর ঘর থেকে বের হতে পারবে না। না লখাই, না, ফিরিয়ে নাও, তোমার এই অভিশাপ ফিরিয়ে নাও। বেহুলা যদি হয় জাগ্রত, সে আমায় প্রাণে মেরে ফেলবে লখাই, প্রাণে মেরে ফেলবে। ওগো, একটিবার উঠে কথা বলো না। আমি যে ওই নাগিনীর বিষের জ্বালার সহ্য করতে পারছি না, একটিবার উঠে কথা বলো। ওই নাই ওঠো বালি, জ্বালাওয়ালা বিষয় পিয়ে হইল কালো। বিষের জ্বালাই পিয়ে অঙ্গ যায় চলে গো, বিষের জ্বালাই
রাতি কিসের জ্বালা দিয়ে শহীদ না পারি গো কিসের জ্বালা দিয়ে শহীদ না পারি গো বেহুলা আঙ্গুল হইতে বিষ পিয়ে আজ কমনে দিল গো নিজের লালবি শহীদ না পারি গো নিজের লালবি শহীদ না পারি গো বেহুলা আজ কবর হইতে বিষ আমার গলাতেও দিল গো কিসের জ্বালা দিয়ে অঙ্গ যায় জ্বলে গো কিসের জ্বালা দিয়ে অঙ্গ যায় জ্বলে গো শুনছো একবার কথা বলো না একবার কথা বলো আজ যেন আমি আর বিষের জ্বালা সহ্য করতে পারছি না আমার যেন দুই চোখ অন্ধকার হয়ে আসছে আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে একটি বাড়ি উঠে কথা বলো আর আর আমার প্রাণ থাকবে না গো এই প্রাণ পাখি যেন শরীর থেকে অনেক দূরে উড়ে চলে যাবে একবার কথা বলো বেহুলা একবার কথা বলো ও প্রাণ যাই বিয়ে গো বিষের জ্বালা ও প্রাণ যাই গো বিষের জ্বালা
লক্ষ্মীটি আমার কথা বলো। ও প্রাণ যাই দিয়ে বিষের জ্বালা। বিদায় বেহুলা, তোমাকে ছেড়ে পিতা মাতাকে ছেড়ে আজ অনেক দূরে আমি চলে যাচ্ছি।